নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শীতের স্পেশাল মূলো দিয়ে সম্পূর্ণ নিরামিষ ও সাবেকি একটি রান্না শেয়ার করছি। রান্নাটা আপনারা নিরামিষ দিনে তৈরি করে গরম ভাত বা রুটির সাথে পরিবেশন করতে পারেন। আজকের এই সহজ আর সুস্বাদু রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই করে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। রান্নাটা করার জন্য আমি এখানে 3টে মাঝারি সাইজের লাল মূলো নিয়েছিলাম। লাল মূলোকে ভালো করে ছাড়িয়ে নিয়ে তারপর এগুলোকে আমি এইভাবে পিস করে কেটে নিয়ে, যেইভাবে আমরা আলু ভাজার জন্য লম্বা লম্বা একটু ঝিরিঝিরি করে আলু কেটে নিই, ঠিক সেইভাবেই এই মূলোগুলোকে আমি ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। আপনারা কিন্তু এটাকে গ্রেটও করে নিতে পারেন। তো মূলোগুলোকে যত ছোট করে পাতলা করে কাটা হবে তত ভালো রান্নার স্বাদটা হবে। তাই মূলোগুলোকে কেটে নিয়ে একবার জল দিয়ে ধুয়ে নিয়ে ভালো করে জল ঝরিয়ে আমাদের রেখে নিতে হবে। এবার এখানে রান্না করার জন্য আমি প্রায় 3 টেবিল চামচের মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিয়েছি। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমরা 1 চা চামচ গোটা জিরে ফোড়ন আর 2টো তেজপাতা ছিঁড়ে ভালো করে ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে গেলে এর মধ্যে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে আর এইভাবে চৌকো চৌকো করে কেটে রাখা আলু দিয়ে তার উপর থেকে ঘরে তৈরি কটা বিউলির ডালের বড়ি দিয়ে দিলাম। 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে 1 চা চামচের মতো ঘষে রাখা আদা দিয়ে দিলাম। আদাটা দিয়েও এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার যে মূলোগুলোকে আমরা কেটে ধুয়ে আর জল ঝরিয়ে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম। মূলোটা দেওয়ার পর ওপর থেকে আমি 1 চা চামচের মতো নুন দিয়ে দিয়েছি। নুনটা কিন্তু এখানে একটু স্বাদ বুঝে দিতে হবে। এবার দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর প্রায় 1.5 চা চামচের মতো এখানে জিরে গুঁড়ো দিয়েছি। স্বাদ অনুযায়ী এখানে আমি লঙ্কা গুঁড়ো দিয়েছি। আপনারা কিন্তু এখানে কাঁচা লঙ্কা বাটাও ব্যবহার করতে পারেন। এবার এই সব শুকনো উপকরণগুলো ভালো করে মূলোর সাথে আমাদের মিশিয়ে নিতে হবে। মোটামুটি 1 মিনিটের মতো এটা আমরা ভেজে নেব। তারপর আঁচটা কমিয়ে দিয়ে এটা 3 থেকে 4 মিনিটের জন্য একদম কমানো আঁচে রান্না করে নিতে হবে। 3 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিয়ে আরেকবার এটা নাড়াচাড়া করে দিচ্ছি। এই সময় একটু চেক করে নিতে হবে যে সবজিগুলো কতটা সেদ্ধ হয়েছে। ওপর থেকে 2টো কাঁচা লঙ্কা আমি ভেঙে দিয়ে দিলাম। ভালো করে মূলো আর আলুটা সেদ্ধ করার জন্য এখানে মাঝারি স্টিলের গ্লাসের 1/2 গ্লাসের মতো উষ্ণ জল দিয়ে দিলাম। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার স্বাদ অনুযায়ী এখানে একটু চিনি দিয়ে দিলাম। এখানে 1 চা চামচের মতো চিনি দিয়েছি আর অল্প একটু দিয়ে দিলাম ঘি। আপনারা এখানে গরম মশলা গুঁড়ো দিতে পারেন। চিনি আর ঘিটা মিশিয়ে নিয়ে এটা ঢাকা দিয়ে মাঝারি আঁচে 5 মিনিটের মতো রান্না করে নিলাম। 5 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়ে আরেকবার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি আর খুন্তির পেছন দিয়ে এগুলোকে একটু কেটে কেটে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমাদের আজকের নিরামিষ ও সুস্বাদু মূলোর ঘন্ট। অবশ্যই করে রেসিপিটা ট্রাই করবেন। কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।